এখন আমাদেরকে এক হওয়া এবং সব বিষয়ের মোকাবেলা করার জন্য আমাদেরকে তৈরি হওয়া। আজকে প্রায় 15 বছর আমি এখানে ইমাম। এই 15 বছরের মধ্যে একটা দিনের জন্য আমাকে শান্তি দেয় নাই। তো আমি কিভাবে যে আছি এখানে আমি নিজেও জানি না। তো এই ধরনের অনেক সীমাবদ্ধতা, যেহেতু আমি নিজেও ইমামদেরকে নিয়ে কাজ করি, ইমামদের সঙ্গে থাকি, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন যাবৎ ছিলাম, আছি। এখন পল্টন সেগুনবাগিচা ইমাম খতিব পরিষদের সঙ্গে অনেক বছর যাবৎ কাজ করি। ইমামদের সীমাবদ্ধতা, ইমামদের যে সমস্যা বলি, এগুলো তো আমরা জানি। কিন্তু আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে, যে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমরা যারা ইমাম, আমরা বর্তমানের এই সমসাময়িক যে বিষয়াবলীগুলি আছে এই সম্পর্কে নিজেরা পড়াশোনা করি এবং আমাদের এই পড়াশোনার মাধ্যমে যা অর্জন, এই অর্জনটা মানুষের সামনে উপস্থাপন করি। এটা একটা বহুত বড় জিনিস। লেখাপড়া তো আমরা কয়েক 10 বছর হয়তো মাদ্রাসায় পড়ছি, মিজান, নাহবে, মির, হেদায়তুন নৌকা, কাফিয়া, সরেজামি, সরেবেকা, হেদায়, জালালান, মেশকাত, দাওরা, আমাদের গত এই এই কিতাবগুলো মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতা দিয়েছেন, ওই যোগ্যতাটাকে কাজে লাগিয়ে বর্তমান এবং আগামীর যেসব সমস্যাগুলি আমাদের সামনে আসবে, জাতি যে মৌলিক সমস্যাগুলির মধ্যে নিপতিত, এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আমাদের মধ্যে পারস্পরিক ইলমি যে আপনার আলোচনা, কথাবার্তা এবং ইলমি মাহলে আমাদেরকে গমনাগমন করা, এটা অত্যন্ত, আমার নিজের জন্য আমি বলছি। এই জন্য আমাদের বসিরত যদি থাকে, ইনশাআল্লাহ এটা অনেক সমস্যাকে মোকাবেলা করার জন্য সহায়ক হবে, এটা আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে এই যে একতাবদ্ধ হওয়া। এই যে আজকে আপনারা যেটা করেছেন, যে ইমামরা যদি একটা তানজিমের মধ্যে থাকে, একটা জামাতের মধ্যে ইমামরা সামিল থাকে, তাহলে আমাদের জন্য লড়াই করাটা অনেক সহজ হয়। এখন দুনিয়ার যে তাকাজা, দুনিয়ার যে অবস্থা, এই অবস্থায় অনৈক্যের কোনো সুযোগ নেই। এখন আমাদেরকে এক হওয়া এবং সব বিষয়ের মোকাবেলা করার জন্য আমাদেরকে তৈরি হওয়া, এই দুইটা বিষয় আমি আপনাদের সামনে বললাম। অনেক বুজুর্গানে দিন এখানে আছেন, গবেষক এবং বড় বড় আমাদের হযরত ইমাম সাহেব হুজুর আছেন, ওনারা বলবেন।